Hey guys, so welcome to another video. আমি কালকের ভিডিওতে একটা কথা বলেছি, আমার যে ভালোবাসার বর্ষা এমসিইউ থেকে উঠে গেছিল সেটা ফিরে এসেছে বিকজ অফ ডেডপুল এন্ড ভুলভারিন। দে গট মি হুকড अगेन। ওয়েল, ওটা সত্যি, কারণ ডেডপুল আর ভুলভারিন দেখার পর আই এম ক্রেজি অ্যাবাউট মার্ভেল अगेन। যে ক্রেজিনেসটা আমার হারিয়ে গেছে, কেন সেটার বিষয়ে যে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায়। তো আমি আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো স্টোরি, প্লট, ক্যামিও, মিউজিক, সিজিআই, ভিএফএক্স অ্যান্ড পারফরমেন্স। তো চলো ডেডপুলকে হওয়াসি নজরে না দেখে শুরু করা যাক। স্টোরিটা টেক প্লেস করে লোকি সিজন 2 এর পরে, যেখানে ডেডপুল টাইম ট্রাভেল করতে করতে মেন এমসিইউতে চলে আসে মার্চ 2018-এ। আরও অ্যাভেঞ্জার্সে জয়েন হওয়ার বিষয়ে অ্যাপ্লাই করে হ্যাপি হোগানের কাছে। ফার্স্ট ক্যামিও হ্যাপি হোগানেরই আছে। হ্যাপি হোগান ওকে রিজেক্ট করে দেয়। আই থিঙ্ক ডেডপুল আর রিকুদা সেমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে ও নিজের ইউনিভার্সে চলে যায় আর্থ 1005-এ আর নিজের মতন থাকতে থাকে। বাট ওকে টিভির লোকজনরা তুলে এনে ফেলে প্যারাডক্স নামে এই বান্দার সামনে, যে ওকে বলে ভাই তোমার ইউনিভার্স তো তবাহ হচ্ছে আর আমি ওটাকে আরও তাড়াতাড়ি তবাহ করবো। আর কিছুভাবে ওকে আটকানোর জন্যে ডেডপুল ভুলভারিনকে খোঁজে অ্যান্ড ওকে আটকে ফেলে। আমাদের মেইন ভিলেন ক্যাসান্ড্রা নোভাকেও আটকে ফেলে আর পুরো মাল্টিভার্সের খিচুড়ি হওয়ার থেকে বাঁচিয়ে নেয় অ্যাট দ্য এন্ড। আর হ্যাপি এন্ডিংয়ের সাথে এন্ডিং হয়। স্টোরিটা ভালো, বাট এই দুটো নেগেটিভ পয়েন্ট আছে। প্রথমত মেইন ভিলেন, যাকে অত ইম্পর্টেন্স দেওয়া হয়নি বা ইম্পর্টেন্স দিয়ে দেখানো হয়নি। আর সেকেন্ড হলো এতটা সিম্পল এন্ডিং। মানে আমি তো ভেবেছিলাম ওরা এমসিইউতে ঢুকবে, বাট ওরা এমসিইউতে ঢুকেনি। ওরা নিজের ইউনিভার্স আর্থ 1005-এই রয়ে গেছে। মুভির প্লটটা এটাই থাকবে যে ডেডপুলের যে ইউনিভার্সে থাকবে আর্থ 1005, ওটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিকজ ভুলভারিন লোগানে মরে গেছে। হ্যাঁ, লোগান আর ডেডপুলের টাইম লাইন সেম, মানে ওরা সেম ইউনিভার্সের, ঠিক আছে। তো লোগানের মুভিতে লোগান মরে যায়, দ্যাটস ওয়াই ডেডপুলের ইউনিভার্সটা নষ্ট হচ্ছে। বিকজ ডেডপুল এর ইউনিভার্সে লোগানই ছিল ওই কোড পাওয়ার বা আত্মশক্তি ওর হোয়াট এভার, আমি ভুলে যাচ্ছি মুভিতে ওরা কী ইউজ করেছে হিন্দিটা। যেহেতু ভুলভারিন মরে গেছে, তো খুব স্লোলি ওই ইউনিভার্সটা ডিস্ট্রয় হচ্ছে। আর আমাদের প্যারাডক্স ভাই সেটাকে স্পিড আপ করে 2 দিনের মধ্যেই নিপটাতে চায়, যেটা ডেডপুল একদমই পছন্দ করে না। ভাই যদি ডেডপুলের জায়গায় আমি হতাম তো আমিও সেমই করতাম। মুভির প্লটটা ভালোই ছিল, ওকে, মুভির প্লট অ্যাকচুয়ালি ভালো ছিল। আই রিয়েলি লাইক দ্য প্লট অফ দ্য মুভি। এবার চলে সেটা ক্যামিওতে। তো ক্যামিও তো ভরে ভরে আছে। মুভির শুরুতেই ভুলভারিনের ক্যামিও পেয়ে যাই আমরা। শর্ট ভুলভারিন, প্যাচ ভুলভারিন, হেনরি ক্যাভিলের ভুলভারিন, যেটা প্রবাবলি আর্থ 616-এর ভুলভারিন হতে পারে বিকজ ইটস গোনা বি আ নিউ কাস্টিং। বাট যদি ওকে জাস্ট একটা ক্যামিও রোলের জন্য নেয় তো ভাই ইউ গাইজ আর ওয়েস্টিং। তারপরে এখানে একটা ক্রুসিফাইড ভুলভারিন থাকে, ওল্ড ম্যান লোগান থাকে, এজ অফ অ্যাপোকালিপস কমিকের থেকে ভুলভারিন থাকে। এরপরে হাল্ক ভার্সেস ভুলভারিনের একটা সিন থাকে যেখানে হাল্কের ক্যামিও হয়ে যায়, পিছন থেকে হলেও ক্যামিও তো থাকে। তারপরে আসে ক্রিস ইভেন্সের হিউম্যান টর্চের ক্যামিও, আর যেটার ইন্ট্রোডাকশনের সময় ভাই ডেডপুল যে কথাগুলো বলেছে ওটা 100% কারেক্ট। ছেলে মেয়ে ডাজন্ট ম্যাটার। If this is Captain America, everybody loves Captain America, bro. It's true, but it's Human Torch, not Captain America. এই ক্যামিওটা দারুণ ছিল। আমি জাস্ট ভাবছি ওকে তাড়াতাড়ি মেরে না দিয়ে আরেকটু যদি দেখাতো আমার ভালো লাগতো। তারপরে রেবেলসের টিমে আরও 4 জন থাকবে। একজন তো আমাদের হিউম্যান টর্চ গেল, আরও 4 জন থাকবে, যারা হবে ইলেকট্রা, গ্যাম্বিট, ফাইনালি 20 বছর পরে লাইভ অ্যাকশনে, ব্লেড আর X-23। দিস ইজ দ্য টিম অফ দ্য রেবেলস, যাদের সাথে ডেডপুল আর ভুলভারিন মিলে ক্যাসান্ড্রা নোভার বেসে গিয়ে ওকে অলমোস্ট লাইক মারধর করে পালিয়ে চলে আসবে নিজের ইউনিভার্সে। আর এই জায়গাটায় একটা খুবই ভালো ফাইট সিকোয়েন্স থাকবে, পায়রো ভার্সেস হিউম্যান টর্চ, যেটা খুবই দারুণ, লাইক বোথ পজেস ফায়ার এলিমেন্ট, ফায়ার পাওয়ার্স। আর এটা খুবই কুল লাগছিল দুজনের ফাইটটা দেখতে। ওয়েল ক্যামিওস এখানেই যে শেষ বলবো না, অনেকগুলো ডেডপুলের ক্যামিও আছে, যেমন কিড পুল, বেবি পুল, ডগ পুল, লেডি পুল, নাইস পুল, অ্যান্ড দের আর সো মেনি মোর। আমি গুনিনি এত ডেডপুল, বাট অনেক ডেডপুলই ছিল ওখানে। এবার চলে আসা যাক সাউন্ড ট্র্যাক বা মিউজিকের উপর। তো ভাই ইট ওয়াজ ফ্যাবুলাস, প্রত্যেকটা গান দারুণ ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ ওয়ান সং স্ল্যাশ, যেটা ওরা মুভিতে ইউজ করেনি, বাট এন্ড ক্রেডিটসে ওটার ইনস্ট্রুমেন্টালটা ইউজ করেছে, যেটা স্ট্রে কিডসের গাওয়া। আর ওই গানটার উপর আমি অলরেডি হিন্দিতে রিয়াকশন দিয়ে দিয়েছি FWK-তে, সো ওটা গিয়ে FWK ইউটিউব চ্যানেলে চেক আউট করতে পারো যদি তোমাদের কে পপের উপর ইন্টারেস্ট থাকে। বাট আদারওয়াইজ প্রত্যেক কটা গান, মাডোনা থেকে শুরু করে ওই বাই 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 বলে যে গানটা ছিল, এভরিথিং ওয়াজ অ্যামেজিং, পারফেক্টলি ফিট করছিল। বাট একটা জিনিস, আমি যে স্ল্যাশ গানটা ডেডপুলের ফাইনাল ক্লাইম্যাক্স শুনছি, মানে যখন ডেডপুল আর ভুলভারিন বাকি ডেডপুলের সাথে ফাইট করছে তখন যে স্ট্রে কিডসের স্ল্যাশ গানটা চলতো, এটা খুব কুল দেখাতো। বাট এনিওয়েজ छोड़ दो उसको। VFX আর CGI ওয়ার্ক অ্যামেজিং, মানে একটা খামতি খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়াই যায়নি অ্যাকচুয়ালি। দারুণ VFX আর
সিজিআই এর কাজ করা হয়েছে এই মুভিতে অ্যান্ড আই লাভ দিস। অ্যাক্টরদের পারফরমেন্স যদি বলি, অ্যাক্টরদের পারফরমেন্স ফ্যাবুলাস ছিল, ঠিক আছে। হিউ জ্যাকম্যান, রায়ান রেনল্ডস, দ্য মেন কাস্ট, ভাই ওদের থেকে বেস্ট ডেডপুল আর উলভারিন কেউ প্লে করতে পারবে না। এভরিবডি নোজ, আই নো, ইউ নো, ইভেন দে অলসো নো, বাট স্টিল নতুন কাস্টিং তো করতে হবে মেন এমসিউর জন্য, কিছু করার তো নেই, বাট দে আর দ্য বেস্ট। তাছাড়া সবাই দারুণ পারফর্ম করেছে, কাউকে বলা যাবে না যে বাজে পারফর্ম করেছে, সবাই ভালো পারফর্ম করেছেন, এন্টারটেইনিং বানিয়েছে মুভিটাকে। বাট দ্যার ইজ ওয়ান থিং আই রিয়েলি ওয়ান্ট টু টেল, যে এটার পোস্ট ক্রেডিটটা জাস্ট ফানি, জাস্ট ফানি। এর পোস্ট ক্রেডিটটা যদি এখানে নাও রাখতো তাহলে অত কিছু চেঞ্জ হতো না ড্রাস্টিক্যালি। বাট আমার মনে হচ্ছে এখানে ডেডপুলকে কোনো একটা কাজের জন্য পাঠানো হচ্ছে, যেটা ডক্টর স্ট্রেঞ্জ 3, শ্যাং-চি 2, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স না কি ভগবান জানে। সো লেটস সি কি হয়। এনিওয়েজ আজকের ভিডিওটা এইটুকুই, আমার স্পয়লার টক স্ল্যাশ স্পয়লার রিভিউ আজকে এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেটা প্রবাবলি একটা অ্যানিমে রিলেটেড কোনো রিভিউ হবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থিঙ্ক ফিকশনাল, থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড, অল হেল টু মার্ভেল। I am